জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ জি কি জয় হো। পূরণ ব্রহ্ম কবির সাহেব কি জয় হো। আজ এই ভিডিওতে আপনাকে দেখানো হবে দেবতা পূজা করলে কি হয় এবং শ্রাদ্ধ পিণ্ড আদি করলে কি হয়। আমরা ইতিপূর্বে যে পূজা এবং শ্রাদ্ধ পিণ্ডগুলি করে এসেছি, এই কর্মগুলি ছিল সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ। দেবতার কোনো পূজা হয় না, দেবতার সাধারণত সাধন ভজন করা হয়। কিন্তু আমরা ভুলবশত শাস্ত্র বিরুদ্ধ এই পূজাগুলি করে নিজের পুণ্য ক্ষয় করে চলেছি। সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে তত্ত্ব তুলে ধরবেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য প্রণয় ভগতজি। তিনি আমার এই চ্যানেলে সহযোগ দিয়েছেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে অনেক অনেক হিন্দু ধন্যবাদ। শাস্ত্রের সর্বগ্রন্থের সার বেদ, 4 বেদ, ঋক, শ্যাম, যজু, অথর্ব, তার যেই মেরুদণ্ড গীতা। কেননা আমি রামপাল মহারাজের স্মরণে আসার পূর্বে আমি নিজেই গীতা পাঠ করতাম, নিজেই মহাভারত রামায়ণ পাঠ করতাম। তার কারণে আমার কাছে গীতা থাকা অতি সম্ভব। তবে ওই যে পুস্তক একটু আগেই বললাম, রামপাল মহারাজের লিখিত পুস্তক ভক্তি সে ভগবান, এই পুস্তকটি যখন আমি পাই, তো ওই পুস্তকের মধ্যে যে সমস্ত লেখা আমি দেখতে পাই, আমার মানে 11,000 ভোল্টস কারেন্টের যে আছে, আমার মনে হয় শরীরের মধ্যে লাগিয়ে গেল। কেননা ওই পুস্তকের মধ্যে লেখা আছে যে আমি এ যাবৎ নিজে যে গীতা পাঠক, নিজে যে মহাভারত পাঠ করিয়ে নিজে যেটুক বুঝি সেইটুকুই আবার দর্শককে এমনভাবে বুঝেই মনে মনে ভাবছিলাম যে আমার মতো জ্ঞানী বোধহয় আর এই সংসারে বোধহয় নাই। কিন্তু যখনই দেখলাম ওই পুস্তকের মধ্যে লেখা আছে যে গীতা অধ্যায় এত, মন্ত্র অর্থাৎ শ্লোক নাম্বার এত। এবারে গীতা আমি নিজেই খুলি দেখি যে এতদিন পর্যন্ত আমি যা করলাম সব আমার ব্যর্থ, অর্থাৎ মাটি। কিভাবে মাটি হলো? ওই আমারই গীতা শাস্ত্র অনুসারে গীতা অধ্যায় 9 শ্লোক 25-এ গীতা জ্ঞানদাতা অর্জুনকে বলতিছে, কি বলতিছে? যে যারা এই যে বর্তমান সমাজ বা জগতের লোক পূজা পার্বণ যাবতীয় পূজা পাতা, আপনি যে প্রশ্নটি করলেন, এই প্রশ্নটির উত্তরে দেখি গীতা অধ্যায় 9 শ্লোক 25-এ বলা আছে যে ব্যক্তি দেবতা পূজা করে, এই যে যাবতীয় পূজার মধ্যে পড়ল, সে দেবতা লোকে যায়, অর্থাৎ দেবতা বনে। এবারে আরও লিখছে 13মি অর্থাৎ পিত্তর পূজা, যেটাকে ভূত পূজা, একদম সঠিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বাংলা ভাষায় বলা হয় শ্রাদ্ধ। শ্রাদ্ধ করলে ওটাকে ভূত পূজা, সে ভূত লোকে যায়। আবার এও বলল যারা আমার পূজকগণ যেভাবেই পূজা করুক না কেন আমাকেই প্রাপ্ত হইয়া থাকে। কিন্তু সব কিছুই মানলাম, দেবতা পূজা করলাম, স্বর্গেও গেলাম, ভালো কথা। এবারে ভাবলাম যে স্বর্গে যাব, স্বর্গে তো সবাই চায় স্বর্গে যাওয়ার জন্যে, তা দেবতা পূজা করলে যে স্বর্গে যাওয়া যায়, স্বর্গে যাওয়া তো ভালো কথা। কিন্তু দেখা গেল ওই যতটুক পুণ্য কামাই করি আমি স্বর্গে গেলাম, কিন্তু পুণ্য ক্ষয়ে আবার এই 84 লাখ জুনির মধ্যে আমাকে মৃত্যুলোকে জন্মগ্রহণ করিতে হইবে। তাহলে বিচার আমি করলাম মনে মনে, কি হলো এটা? তাহলে আমি যে মানব দেহটা পাইলাম, এই যে প্রাণী, এই নরদেহটা যে পাইল, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই দেহটার উপরে ভর করিয়া এই আত্মাটাকে যেন এই সংসার ভবন থাকি, জনম মৃত্যু, এই যে একটা লোক আছে, এই লোক থাকিয়া আমার এই সংসার ভবন থাকি আত্মাটাকে কল্যাণ, চিরতরে কল্যাণ করতে পারে। তাহলে দেবতা পূজা করিয়া আমি পুণ্য নিয়ে যে গেলাম স্বর্গে, তাহলে পুণ্য ক্ষয়ে আমাকে পুনরায়
এই মৃত্যুলোকে জন্ম নিতে হচ্ছে, তাও নরদেহ নয়, ওই 84 মধ্যে আমাকে আসতে হবে। হলো, এবারে বলছে শ্রাদ্ধ করা, যেটাকে ভূত পূজা বলা হয়। গীতে যেটা বলা আছে যে ভূত পূজা করলে কি হবে, তুমি ভূত লোকে যাবেন, ভূত বনবেন। তাহলে একটা করেই ভূত জুনিতে আত্মা গেলে সে 1000 বছর বাঁচি থাকে। এবারে গীতা জ্ঞানদাতা বলতেছে যে ব্যক্তি আমাকে যেভাবেই পুজুক না কেন আমাকেই প্রাপ্ত হবে। তাহলে এত আমি আরাঙ্গা করে যাব কেন? আমি ভূতেই বা বনে যাব কেন? আমি দেবতায় বা বনতে যাব কেন? ওখানে যায় তো আমি থাকতে পারবো না, কারণ পুণ্য ক্ষয় হওয়ার পরে পুনরায় আমাকে মৃত্যুলোকে আসতে হবে। তাহলে অত আমার আরাঙ্গা করার দরকার নাই। এবারে এটাও শুনি, জগৎ ভগতের লোক, জগতের লোক, এবারে যত মানুষ অর্থাৎ নরদেহ প্রাণী, সে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, ঈসাই হোক, কি বলে সবারই মালিক একজন। ঠিক আছে, তাহলে একজন যদি হয়, সেই একজনটি কে? কার পূজা করা দরকার আর কার সাধনা করার দরকার? তা আপনি যে প্রশ্নটির মধ্যে একটা পার্টস বলছেন যে এই যাবতীয় পূজা আপনি ত্যাগ করলেন, কারণ যাকে জগতের ভাষায় বা আপনার ভাষায় আপনি পূজা বললেন, ওরা পূজার যোগ্যতা নয়। কিভাবে নয়? পূজার যোগ্যতা ওই যে কথাই বলে সবারই মালিক একজন। তা মালিক যদি একজন হয়, তাহলে ওই মালিকই হচ্ছে পূজার যোগ্যতা। আর বাকি এরা যে আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা, গণেশ, ঠিক আছে, এরা হচ্ছে সাধনা। এদেরকে সাধন করা, এদের মন্ত্র আছে। সেই কি মন্ত্র? আপনি যতই বলেন জয় গণেশা, জয় গণেশা, গণেশ হইয়া পড়ছে, গণেশ শুনবে না। কারণ গণেশের যে মন্ত্রটা আছে, আসল মন্ত্র, যে মন্ত্রতে অর্থাৎ যে নামে ডাকলে গণেশ সাড়া দিবে। এবারে জয় মাতা দি, জয় মাতা দি, মাতা দি আপনার শুনবে না। এবারে কোন নামে ডাকলে শুনবে? সেই নামটাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তার শিষ্যকে দেন বা আমাকে দিছে। 1 মিনিট আমি আপনাকে এখানে একটু রূপ থামালাম। হ্যাঁ। তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কি এই যে বাস্তবিক মন্ত্রগুলি, সেগুলি কি আমাদের ধর্মগ্রন্থ থেকেই দেন? দেখেন, এই যে বললেন না কথাটা, কারণ একটা কথা হলো কি, বাচ্চা মনে করো শুয়ে আছে, মা মনে করো চাল ঝাড়তিছে। এবারে বাচ্চা উঠিয়ে যতক্ষণ পর্যন্ত কান্না না করবে অতক্ষণ পর্যন্ত ওই বাচ্চার মা সে কিন্তু 1 কুলের জায়গাত আরও 2 কুলা চাউল ঝাড়ার চেষ্টা করবে। তা আপনি যে প্রশ্নটি করলেন, প্রশ্নটি না করলে ওই ঠিক মায়ের মতো, প্রশ্নটি না করলে কিন্তু আপনি বা আপনার দর্শক কিছুই জানতে পারবে না। ঠিক আছে, বলছে, আপনি বললেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের ভক্তি ছাড়ায় পূজা ত্যাগ করে না, ওনার ভক্তি ত্যাগ করার না। तीनों देवा कमल दल बसे, ब्रह्मा विष्णु महेश, प्रथम इनकी वंदना, फिर सुन सद्गुरु उपदेश। ওই যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দুর্গা, গণেশ, এরা আমার শরীরের মধ্যে, এই মানব দেহ শরীর, এখানে কমল আছে, এই কমলের মধ্যেই এই দেবতার হলো বসবাস। তা এদের যে মন্ত্র, সেই কথাটাই বলতেছি, এদের পূজা নয়, এদের সাধনা। তা এদের যে সত্যিকারের নাম, সেই নামটাই আমার সদ্গুরুদেব রামপাল মহারাজ দেন। আর যে নামে ডাকলে এদের থাকি যে লাভ পাওয়া যায়, সেই লাভটা ওই নামে ডাকলে পাওয়া যায়।